হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এমসিকিউর একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, পোলার যৌগ শনাক্ত করা। পোলার যৌগ বলতে কী বোঝায় সেটা আগে আমাদের প্রথমে জানতে হবে। আসলে সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য অর্জন যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক যার সৃষ্টি হয় তাদেরকে আমরা পোলার যৌগ বলে থাকি। পোলার যৌগ শনাক্তকরণের প্রথম যেটি মনে রাখতে হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হতে হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 মধ্যে হতে হয়, তাহলে সেসব যৌগকে আমরা পোলার যৌগ বলতে পারবো। যেমন HCl একটি পোলার যৌগ। হাইড্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, এখানে আমরা তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লিখে রাখছি। এখান থেকে ক্লোরিনের হলো 3 মাইনাস হাইড্রোজেন হলো 2.1, তাহলে আমাদের মান আসলো 0.9। তাহলে এই মানটা এই রেঞ্জের মধ্যে আসলো 0.5 থেকে 1.9 মধ্যে, সুতরাং এটাকে আমরা বলবো পোলার যৌগ। তো অনেকের হয়তো এই মানগুলো মনে রাখা সম্ভব না, সেই জন্য আমরা সহজে কিছু ট্রিক্স মনে রাখলে পোলার যৌগ শনাক্ত করতে পারবো। প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর লন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণুর লন পেয়ার মানে মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সাথে যুক্ত পরমাণু ভিন্ন হতে হবে। ভিন্ন মানে একই হওয়া যাবে না, হতে হবে। তো আমরা প্রথমটাকে একটু ফলো করি। যেমন পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এর মুক্ত জোড় ইলেকট্রন আছে, সুতরাং এটাকে পোলার যৌগ বলবো। সালফার ডাইঅক্সাইড, সালফারের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটাও একটি পোলার যৌগ। যেমন PCl3, ফসফরাসের মুক্ত জোড় ইলেকট্রন আছে, সুতরাং এটাকেও আমরা বলবো পোলার যৌগ। যেমন অ্যামোনিয়ার নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এগুলো পোলার যৌগ। আবার আমরা যদি দেখি CH3Cl, এটাতে দেখো কার্বন পয়েন্টের গঠন যদি আমরা দেখি, কার্বনের 4টা হাতে ভিন্ন পরমাণু আছে, অর্থাৎ একই রকম পরমাণু নাই, সুতরাং এটাকেও আমরা পোলার যৌগ বলবো। একইভাবে আমরা যদি CH3 দেখি, এটাকেও আমরা পোলার যৌগ বলতে পারি, কারণ এটার গঠন হতে দেখা যায় যে কার্বনের সাথে সবগুলো পরমাণু একই রকম না, সুতরাং এটাও পোলার যৌগ। একইভাবে এটাও পোলার যৌগ। এভাবে যদি এখন নন পোলার আমরা দেখব কীভাবে, সবগুলো তো পোলার হবে না। যেমন নন পোলারের ক্ষেত্রে যেমন আমরা যদি ধরি CH4, এটা পোলার হবে না, কারণ এই কার্বনের সাথে যে পরমাণুগুলো যুক্ত আছে সবগুলো একই, এই জন্য এটাকে আমরা পোলার বলবো না। একইভাবে আমরা সালফার ট্রাইঅক্সাইড দেখব, এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, সেজন্য এটাকে নন পোলার বলবো আমরা। একইভাবে PCl5 এর ক্ষেত্রেও এখানেও ফসফরাসের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, এগুলোকে আমরা নন পোলার বলবো। এভাবে আমরা খুব সহজেই পোলার যৌগ শনাক্ত করতে পারি। ধন্যবাদ।